আল্লাহর বান্দা এখন ডাক দিয়ে বলে तमन्ना दिल से रुखसत हो गया तू तमन्ना मेरे दिल में रह गया अब तू आजा अब तू आजा अब तू खलवत हो गया आय अल्लाह दुनियार आशा आकांक्षा আমার দিল নাই আয় আল্লাহ আমি স্বর্ণ চাই না আমি দুনিয়া চাই না আয় আল্লাহ আমি আমার দিলটাকে খালি কইরা দিলাম তোমার জন্য আয় আল্লাহ দুনিয়া চাই না আমি তো তোমাকে চাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ও কলিজার টুকরা যুবক ভালো করে বুঝো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কয়েক দামি দামি পোশাকের দরকার নেই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা দিলের দরকার দিল যেই দিলের ভিতরে থাকবে আল্লাহর মোহাব্বত যেই দিলের ভিতরে থাকবে মালিকের মোহাব্বত এই জন্য দেখবেন কিছু আল্লাহর বান্দা আছে দেখতে বেশি ভালো না এলাকার ভিতরে কোনো দাম নাই সমাজের ভিতরে দাম নাই কিন্তু আমার মালিকের কাছে তাদের বড় দাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহু আকবার এই জন্য কলজার যুবক যারা আছো এরা যুবক এখনো সময় আছে বাবা দুনিয়া থেকে ফিরে যাও দুনিয়া থেকে ফিরে যাও আল্লাহ তাআলার মাহবুব যদি হইতে চাও আল্লাহ তাআলার পছন্দনীয় যদি হইতে চাও রব আমার বলেন আমার গোলাম যদি হইতে চাও আমার পছন্দনীয় যদি হতে চাও রব বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার গোলাম তুমি যদি আমি রহমানের গোলাম হইতে চাও আমি রহমানের গোলাম হইতে চাও আমি রহমানের গোলাম হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও এক নাম্বার জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবা হাব বাপ নিয়ে চলবা না অহংকার অহমিকে নিয়ে চলবা না অহংকার অহমিকে নিয়ে যদি জমিনের উপরে চলো জমিন তোমাকে এমন জোরে চাপ লাগায় দিবে কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না যখন ডাক চলে আসবে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করা লাগবে ঠিক কি না যেহেতু মৃত্যুবরণ করা লাগবে তাহলে মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলা কি প্রস্তুতি গ্রহণ করলা রে কলজার টুকরা যুবক দুনিয়ায় সামান্য কয়েকটা বছর বসবাস করবা এই বসবাস করার জন্য একটু আরাম এসে যেন বৃদ্ধ বসে থাকতে পারি এই জন্য কত কষ্ট করলাম মাথার গাম পায়ে ফেলাইলাম এই জন্য দিনভর মেহনত করলাম পড়াশোনা করলাম চাকরি করলাম যেন বৃদ্ধ বসে একটু আরাম এসে থাকতে পারি এই বৃদ্ধ বসে একটা আরাম এসে থাকার জন্য একটা ঘর বানাইলাম এটা তো দুনিয়ার সামান্য সময় থাকার জন্য যদি এত মেহনত করতে পারো পরকালের যেই জগৎটা আছে যেই জগতের শুরু আছে আর শেষ নাই ওই জগতের জন্য কি নিয়ে রওনা করলা দুনিয়াটা তো আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন স্থায়ী হইল আখিরাত স্থায়ী হইল জান্নাত ক্ষণস্থায়ী দুনিয়ায় বৈশা যদি কেউ স্থায়ী আখিরাতকে কামাই করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াত নামক দৌলত শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে সুবহানাল্লাহ দুনিয়াটাকে আল্লাহ তাআলা টোটাল জগৎ বানাইলেন তিনটা কয়টা টোটাল জগৎ হইল তিনটা একটা হলো দুনিয়ার জগৎ যাকে আল্লাহ তাআলা সুখ আর দুঃখ দিয়ে সাজাইছেন कभी सुख है कभी दुख है यही का नाम ए दुनिया है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है কখনো সুখ আর দুঃখ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সাজাইলেন সুখ আর দুঃখ মিশ্রিত জায়গার নাম হলো দুনিয়া আর দুনিয়ার থেকে যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে পরকালে আল্লাহ তাআলা আরো দুইটা জগৎ রাখছেন
একটা হলো সুখের জায়গা জান্নাত, যেখানে দুঃখ বলতে কিছু নাই, অশান্তি বলতে কিছু নাই, বলে কষ্টের বলতে কিছু নাই, যেখানে শুধু আরাম আর আরাম, হাসি খুশির জায়গা জান্নাত। আর একটা জগৎ বানাইছেন যেখানে শুধু কষ্ট আর কষ্ট, অশান্তির জায়গা, যার নাম হইল জাহান্নাম। এই দুনিয়ায় অশান্তি শান্তি অশান্তি নামক জায়গায় থেকে যদি কেউ স্থায়ী মালিকের গোলামি কইরা, স্থায়ী রবের সাথে সম্পর্ক কইরা স্থায়ী জগতের মালিক হইতে পারো, আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার এই হায়াত নামক দৌলতের প্রায় অর্ধেক কেটে যায়। আজকে এই মাঝে আসছি, আমার যদি 60 বছর বয়স হয় তাহলে আমার 30টা বছর আমার হায়াত থেকে কেটে গেল। কারো 40 বছর কাইটা গেল, কারো 20 বছর কাইটা গেল, কারো 30 বছর কাইটা গেল, কারো 50 বছর কাইটা গেল, কেউ বা 60-এর কোঠায় পার এই কাজকে এখানে বসলা। কিন্তু যদি আমি আমার অতীত মোতালা করি তাহলে শূন্য খাতা নেক বলতে কিছু নাই। ওই পরকালে কি নিয়ে রওনা করবা? যুবক ভাইরা আমার, এখনো সময় আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা 60 বছরের পার রাখছো, 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে গা, এখন অন্তরের ভিতরে মালিকের ভয় ঢুকে গেছে গা। আমি যদি এখন মারা যাই তাহলে কি নিয়ে রওনা করলাম? আল্লাহ তাআলা তাদেরকেই বলতেছেন, ভয় পাও না, তুমি অপরাধ কইরা ফেলছো, অন্যায় করে ফেলছো, ও বান্দা ভয় পাইস না। যেই মাত্র আমি রবের কথা স্মরণ পড়েছি, ওই মুহূর্তেও যদি তুই আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ গফফারুল উয়ুব নামক চাদর দিয়ে তোর জন্য বইসা রইলাম। তোর গোটা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ গফফারুল উয়ুব নামক চাদর দিয়ে বাঁচাইয়া আমি আল্লাহ আমার কুদরতি কোলের ভিতরে তোকে উঠায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলেন, বান্দা তুই ইস্তেগফার কর, ফিরে আয়, ইস্তেগফার কর, তওবা কর। তোর গুনাহ যত বড় হোক না কেন, তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বড় হয়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তোর গুনাহ যদি দুনিয়ার আয়তনের চেয়েও বেশি বড় হয়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তুই বান্দা ফিরে আয়, ইস্তেগফার কর। আমি আল্লাহ গফফারুল উয়ুব নামক দরিয়ার ভিতরে তোকে চুবাইয়া আমি আল্লাহ পিছনের সব গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তোকে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের আলোচনা যখন আমাদের আকাবের হযরতরা করতেন, আমাদেরকে যখন তাফসীর পড়াইতেন, তখন চমৎকার একটা ঘটনা বলছিলেন। আমি বলতাম নি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন পানির জন্য। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ আমরা পড়ি না? বুখারীর বর্ণনা আছে, আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, কোথাও পানি নাই, বৃষ্টি নাই, আপনি একটু দোয়া করেন। নবী কয়, চলো মরুভূমির ভিতরে সবাইকে ডাক দাও এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবা, গবাদি পশুদেরকে নিয়ে আসবা। নবী যখন মরুভূমির ভিতরে সকলকে নিয়ে গেলেন, আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, যাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য নামাজ আছে। নবী নামাজ পড়ে 2টা হাত উঠায় দিলেন, দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাবি বলেন, বর্ণনা করেন, কয় নবীর হাত নিচে নামাইতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নবী মুসার কাছে হাজির, ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, পানির পিপাসায় কাতরাইতেছি, মানুষগুলো ছটফট করতেছে, গবাদি পশুগুলো ছটফট করতেছে, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা কইরা দেয়।
ওগো পয়গম্বর, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকেই একত্রিত করলেন। ও বনি ইসরাইলের লোকেরা, সব একত্রিত হও, আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য হাত উঠাইয়া দিলেন। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, এই মজমায় একটা গুনাহগার আছে, গুনাহগার। ও যতক্ষণ না পর্যন্ত এই মজমা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ও গুনাহগারের গুনার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আসমানি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলো, বনি ইসরাইলের লোকেরা, এই মজমায় এমন একজন গুনাহগার আছো যার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তুমি যতক্ষণ পর্যন্ত বের না হবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিবেন না। ও বাবা, এই মজমায় কে গুনাহ করছে কেউ জানে না, কিন্তু যে গুনাহ করছে তার নিজের ভিতরে তো খবর আছে। কয় এই অপরাধটা কে করছো, কে করছে কেউ জানে না, কিন্তু যে অপরাধ তো করছে তার তো খবর আছে, আমি করছি। বলে যেই মাত্র আল্লাহর পয়গম্বর এলান করতেছে, গুনাহগার বের হয়ে যাও, তোমার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানি রহমতের বর্ষণ বন্ধ করে দিয়েছে, জলদি করে বের হয়ে যাও। ও ময়দানের ভিতরে যে গুনাহগার হাজির, ও বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, তুমি আমার উম্মতের কাছে দুইবার ঝুটা বানা দিলা, আমাকে মিথ্যাবাদী বানা দিলা। এক তো আমি বললাম গুনাহগারের কারণে আল্লাহ তুমি বৃষ্টি দিবা না, আয় আল্লাহ আমি তো আমার উম্মতের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, তুমি আসমানের বৃষ্টি দিয়ে দিয়েছো। ওগো মালিক, কারণ কি, আমাকে কেন আমার উম্মতের কাছে ঝুটা বানাইলা, মিথ্যাবাদী বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি যখন বারবার এলান করতেছিলা গুনাহগার বের হয়ে যাও, গুনাহগার বের হয়ে যাও, তখন আমার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া আমার বান্দাটা চোখের পানি সেরা সেরা ডাক দিয়েছে, আল্লাহ, অপরাধ করেছি আমি, আর কেউ জানে না, এখান থেকে যদি আমি উঠা যাই সবাই আমাকে ধিক্কার জানাবে, সবাই আমাকে গালি দিবে, আয় আল্লাহ এখান থেকে বাস মানুষ গালি দিক কোনো আপত্তি নাই, ধিক্কার জানা কোনো আপত্তি নাই, কিন্তু মওলা এখান থেকে আমি বের হয়ে কোথায় যাব? যেদিকে তাকাই সেটাই তো তোমার জমিন, আমি যদি পাহাড়ের চূড়ায় উঠিয়া যাই সেটাও তো তোমার জমিন, আয় আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে ফেলায় দাও তোমার কোনো লস নাই, লাভ নাই, আবার যদি মাফ কইরা জান্নাতি বানা দাও আয় আল্লাহ তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ আমি গুনাহ করেছি, এত মানুষের সামনে বেইজ্জতি কইরো না, তোমার রহমতের চাদর দিয়ে আমাকে দূরে সরাইয়া দিও না। পয়গম্বর, আমার বান্দা যখন এইভাবে করুণ সুরে আমাকে ডাকতেছিল আর চোখের পানি ছাইরা দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানির সামনে আসমানি পানিকে ধরে রাখতে পারি নাই, তাই তো আমার বান্দার চোখের পানি গড়াইয়া জমিনে পড়ার আগে আমি আল্লাহ রহমতের বৃষ্টির দরিয়া আমি ছেড়ে দিলাম। ও পয়গম্বর, যেই বান্দার গুনার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। ও কলজার টুকরা যুবক, তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়ে বেশি হইয়া যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের চেয়ে বেশি হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলার রহমতের দরিয়া আরো বড় বড়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলে, বান্দারে তুই ইস্তিগফার কর, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর তাআলার দিকে ফিরে আয়, তাহলে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে পেঁচাইয়া তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা দিব। শুধু মাফ কইরা দিব তা নয়, ইউরসিলিস সামা
আলাইকুম মিদরারা, বান্দা তোর গুনার কারণে যে আমি আল্লাহ আসমানের বৃষ্টিকে বন্ধ করে রাখছি, পানিকে বন্ধ করেছি, আমি আল্লাহ তুই তওবা করলে আসমানের বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া তোর হাজাত মিটায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক, তওবা করবো তো ইনশাআল্লাহ? কি তওবা করবো তো? কথা বলে না, কথা বলে না, নাকি উল্টা পাল্টা এখনো চলবো? কার কখন হায়াত চইলা যায় জানা নাই। ও বাবা, প্রতিনিয়ত রাস্তায় যখন চলি, গতকালকেও দেখলাম যেই অ্যাম্বুলেন্সে চইরা রোগী ডক্টরের কাছে যা সুস্থ হয়, সেই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে পদ্মা সেতুর উপরে 2-3 জন আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। শুধু তাই না, প্রত্যেক দিন দেখি যুবকের লাশ দিয়া পত্র পত্রিকায় হিডিং হয়, যুবকের মৃত্যুর খবর দিয়া পত্র পত্রিকায় হিডিং হয়। কিরে যুবক, কিসের এত বাহাদুরি? কখন না জানি ডাক চলে আসে জানা নাই। এই জন্য যুবক, এখনো সময় আছে, ফিরে আয়, ইস্তেগফার কর। যদি তুই ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তাআলার সাথে সাথে গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আল্লাহ তাআলা তার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া জান্নাতের মালিক বানা দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তোর প্রশ্ন হইতে পারে, হুজুর আমল তো করি নাই, কত নামাজ কাজা করলাম, কত জিকির করলাম, কত জিকিরকারীকে জিকির করতে দেখলাম, কিন্তু টিটকারি দিলাম, আমি জিকির করি নাই। কত রমজানের রোজা চইলা গেল, রমজানের রোজা রাখি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, তাহলে কেমনে আমি জান্নাতে যাইব? ছোট্ট একটা হাদিস শোনা যাই, আল্লাহর নবী সরকার দো আলম নবীর একটা হাদিস শোনাইয়া যাই। হাদিসটা যিনি যে বর্ণনা করেন, এক সাহাবী আর এক সাহাবীকে হাদিস শোনায়, ভালো করে বুঝবেন। নবীর ইন্তেকালের পরে নবীর 2 জন সাহাবী একে অপরের সাথে দেখা। আল্লাহু আকবার কোন। ও মিয়া, তুমি আমি দীর্ঘদিন পর দেখা হইলে কয়, দোস্ত কেমন আছোস? ছেলে মেয়ে কয়জন, বিবাহ শাদী করছো নাকি, ব্যবসা বাণিজ্য ভালো? আর নবীর সাহাবী 2 জন একজন আরেকজনের সাথে যদি দেখা হয়, নবীর সাহাবী একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দিয়ে বলে, ভাই আল্লাহর নবীর একটা হাদিস শুনাইয়া যায়। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, সামিআতু বলে আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আমার নবী বলেছেন, আল্লাহর নবীর একটা হাদিস শোনা যায়, নবী আমার বলেছেন, কোন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 কেরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবী কথাও বলেছেন, জানাজা পড়ে মাইয়াতের কবরে যদি 1 মুষ্টি মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া যদি 1 মুষ্টি মাটি যদি কোন মাইয়াতের কবরে কোন আল্লাহর বান্দা দেয়, তার আমল নামায় আরো 1 কেরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ কোন। সাহাবী ডাক দিয়া বলে, ভাই কিরাত কাকে বলে? সাহাবী বলে, ভাই এই প্রশ্ন আমি আমার নবীকে করেছিলাম, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে? নবী আমার উহুদ পাহাড়ের দিকে ইশারা কইরা বলেছিল, সাহাবী 1 জানাজার নামাজ আদায় করলে 1 উহুদ পাহাড় সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। একবার 1 মাইয়াতের কবরে 1 মুষ্টি মাটি দিলে আরো 1 উহুদ পাহাড় পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। সাহাবী এখন চোখের পানি সাইরা কান্না করি, কয় ভাই তুমি নবীর যে হাদিস কেন আমাকে শুনাইলা, হাতে মাটি লাগবে এই জন্য কত মাইয়াতের কবরে আমি মাটি দেই নাই, ওযু করা লাগবে এই জন্য কত জানাজা আমার কাছ থেকে ছুটে গেছে। ও ভাই আমি কতই না ভুল করেছি। সাহাবী চোখের পানি মুইসা দিয়া বলে, ভাই কান্না করার দরকার নাই, আরো একটা হাদিস আমি নবীর শুনাইয়া যাই। কোন আল্লাহর বান্দা যদি আমল করতে পারে না, কিন্তু আমলের লোভ যদি ভিতরে চইলা আসে, আমল করতে পারে নাই কিন্তু আমলের লোভ চইলা আসছে, আমি আজকে নামাজ আমার কাজা হয়ে গেল গা, আজকে ফজরের নামাজ আমি পড়তে পারি না, কলে আজকে যোহরের তাকবীরুল্লাহ ছুইটা গেল, কয় আমল করতে পারে নাই কিন্তু আমলের লোভ যদি কলজার ভিতরে
চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কয় ওই আমল না করলেও যে সওয়াব পাইতো, আমলের লোভ অন্তরে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণে সওয়াব তার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম নাম শুনছেননি? বলে যিনি বাদশাহী ছেইরা জঙ্গলে গেছেন। আর আমরা তো বাদশাহীকে দইরা রাখার জন্য মানুষ খুন করতে পারি, গুম করতে পারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে আমাদের বাজে না, ঠিক কিনা জোরে কোন? আর ইব্রাহিম ইবনে আদম রাজত্ব ছেইরা জঙ্গলের ভিতরে চইলা যায়। ভালো করে বুঝবেন, এক পুলিশ ইব্রাহিম ইবনে আদম সালার চট পায়ে পিন্দা হাঁটতেছে, এমন সময় এক পুলিশ ডাক দিয়া কয় এখানে মানুষ দেখছো নি? মানুষ কয় কবরস্থানের দিকে ইশারা কইরা কয় এখানেই কিছু মানুষ আছে, আর মানুষ নাই। পুলিশ রাগ হইয়া ইব্রাহিম ইবনে আদমকে পিটাইতেছে। উনি কিন্তু বাদশাহ, বাদশাকে পিটায় পুলিশ, তার নেতৃত্বে যারা চাকরি করে তাদেরকে তারা পিটায়। পরিচয় কিছু বলেন আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি পিটা খাইতেছে কিন্তু জবাব দেয় না। আরো যারা সাথী আছে রাইখা বলে আয় হাই কি করলা? এই তো ইব্রাহিম ইবনে আদম, এই রাজ্যের রাজা, তুমি কেন তাকে আঘাত করলা? ইব্রাহিম ইবনে আদমের কদমে পইরা যায়, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে ভাই তোমার কোনো অপরাধ নাই, আমি দীর্ঘদিন মাজলুম হতে চাইছিলাম, এই পর্যন্ত কোনোদিন মাজলুম হই নাই, আজকে আমার পিঠে আঘাত পড়েছে, আমি মাজলুম হয়েছি, এই অবস্থায় আমি যে দোয়া করব আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নিবে। তোমার কোনো অপরাধ নাই, আমার একটা আমল বাকি ছিল, সে আমলটা আমার পূরণ হইল, যাও যাও, তোমার কোনো অপরাধ নাই, তুমি তোমার ডিউটি করো। পুলিশ এখন ডাক দিয়া কয় ও বাদশাহ, তবে আমি আপনার কাছে যখন মানুষের কথা বললাম আপনি কেন কবরস্থানের দিকে ইশারা কইরা বললেন এখানেই মানুষ? কয় ভাই এইখানে কিছু দিলওয়ালা মানুষ ঘুমায়, দুনিয়ায় যারা আছে সব দুনিয়াদার, এখানে কিছু দিলওয়ালা মানুষ ঘুমায়, প্রকৃত তারাই হলো মানুষ, আমরাও মানুষ। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম ইবনে আদম কয় মকাম কত? কয় রাজ দরবার ছাইরা দিয়েছে, কয় সমুদ্র কিনারা যায় সুই দিয়া টুপি গাতে, টুপি বুনায়, সুই সুতা দিয়া টুপি বুনায়। তো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার লোকেরা গেছেন খোঁজ করতে সমুদ্রের জঙ্গলের ভিতরে খোঁজার জন্য। কয় ইব্রাহিম ইবনে আদম চলো চলো রাজ দরবারে চলো। কয় না না আমি দরবারে যাব না। কয় ইব্রাহিম জঙ্গলের ভিতরে বইয়া কি পাইলা? কয় কি পাইলাম জানোনি? বলেই বলে সাতের সুইটাকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে মাছকে ডাক দিয়ে কয় মাছ আমার সুইটাকে আমাকে ফিরাইয়া দাও। স্বর্ণের সুই নিয়ে শত শত মাছ হাজির। কয় ইব্রাহিম ইবনে আদম সুই গ্রহণ করো। কয় না না এই সুই তো আমি চাই না, আমার সুইটাকে খুঁজে দাও। এমন সময় তারা হারানো সুইটাকে সমুদ্র থেকে তুইলা বলে এটাই হলো ইব্রাহিম ইবনে আদমের সুই। কয় আগে আমি রাজত্ব করতাম আমার জনগণের উপরে, কিন্তু আল্লাহ তাআলা জঙ্গলে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম ইবনে আদম আসরের নামাজ পড়া মসজিদ থেকে বের হইছে, এমন সময় এক আল্লাহর বান্দা দৌড়ে আসছে। মসজিদে ঢুইকা দেখে সব আল্লাহর বান্দাগুলো আসরের নামাজ পড়ে বের হয়। আল্লাহর বান্দা বলি একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর বান্দার হুশ নাই, যেই মাত্র হুশ ফিরে কয় কেন চিল্লান মাইরা জমিনে পইরা গেলা? কয় এক না দুই না 40 বছর ধরে আমার তাকবীরুল্লাহ ছোটে না, আজকে আমার জামাত ফৌত হয়ে গেল। এই ভয় আমি কালকে আমার যদি এখন আমার মৃত্যু হয়ে যায় আমি কেমনে আদালতে কিবরিয়া আসবে? আমি তাকবীরুল্লাহ ছাড়া আমার রবের সামনে দাঁড়াইবো, জামাতে নামাজ ছাড়া দাঁড়াইবো, এই ভয় আমি একটা চিৎকার মারিয়া জমিনে পইরা গেছি। ইব্রাহিম ইবনে আদম বলে ভাই তুই তোর শব্দটা আমাকে দিয়া দে, আমি আমার গোটা জিন্দেগীর আমল নামাটা তোকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কয় কেন কেন আমার শব্দ নিতে চাও কেন? কয় তুমি যে শব্দটা বললা এই শব্দের এতটা দরদ আর প্রেম ছিল, কয় এই শব্দটা যদি
এক পাল্লায় রাখা হয়। আর এই গোটা মসজিদে যত মানুষ জামাতে নামাজ আদায় করেছে সব মানুষের নামাজ যদি অপর পাল্লায় রাখা হয় তারপরে এই শব্দটা ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক, দুনিয়া বড় সংকীর্ণ জায়গা। এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করে যাইতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার থেকে যদি আখিরাত কামাই করে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় দিবে। যেমনি ভাবে এ দুনিয়ার মায়ায় সাহাবায়ে কেরাম পড়েন নাই, দুনিয়া আসলেন বলে আগের কাফের ছিলেন, আগে বেঈমান ছিলেন, যেই মাত্র আমার নবীর হাতে হাত দিয়েছে আর দুনিয়া ছিলেন না, দুনিয়ার পিছে পড়েন না। কয় আল্লাহ তাআলা তাদের মাকাম এত বাড়ায় দিয়েছে। কয় বিলাল হাফসি গোলাম, কয় উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল বেলাল। কয় আমার নবীর হাতে হাত দিয়া দুনিয়াতে কি হয়ে গেছে গা, দুনিয়ার পিছে পড়ে নাই। কয় বেলালের দাম এত বেড়েছে। সরকারে দো আলম নবী রহমতুল্লাহ, নবী আমার সরকারে দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে আমার আল্লাহ তাআলার সাথে সশরীরে দিদার করার জন্য যখন গেলেন, ওই মেরাজের রাত্রে আল্লাহ তাআলার আরশে আজিমে যখন আমার নবী যায়, কয় আমার নবী আরশে আজিমের ভিতরে বেলালের খরমের আওয়াজ শুনতে পায়। কয় বেলাল দুনিয়ায় কিন্তু খরমের আওয়াজ আরশে আজিমে। শুধু তাই না, বেলাল যদি আযান না দেয় সূর্য পর্যন্ত ওঠে না। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া ত্যাগী। আর দুনিয়াদার হইয়া কোনদিন আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। দুনিয়ার পিছে বইরা কোনদিন মালিককে পাওয়া যায় না। যারাই মালিককে পাইছে তারাই দুনিয়া ত্যাগী হয়েছে। আবার দেখেন কেউ আলেম হইয়াও দুনিয়া লোভী হয়ে গেছে, আলেম হইয়াও দুনিয়াদার। কয় বালাম ইবনে বাউল, কয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাওরাত কিতাবের হাফেজ বড় আলেম। কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বইলা ফেলছে, বদদুয়া করে ফেলছে। কয় বদদুয়া করতে গেছে তো আল্লাহ তাআলা জিহ্বাটাকে টান দিয়া বাহির করে এরকম জমিনের সাথে ঝুলাইয়া দিয়েছে। কয় ও আলেম ছিল কিন্তু দুনিয়াদার। ও বাবা, আলেম হইয়াও দুনিয়াদার হয়। আবার কোন কোন আল্লাহর বান্দা আছে আলেম না কিন্তু দুনিয়াদারও না। কয় আলেম হয় না, হয় তারপর দুনিয়া থেকে হইয়া আমার মালিকের মাহবুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক চাষি, এক কাঠুরিয়া জঙ্গলের ভিতরে কাঠ কাটে। একটু ভালো করে বুঝেন, জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছে তো কদম ফালায়, কয় সুবহানাল্লাহ। কদম উঠায় পড়ে আলহামদুলিল্লাহ। কদম ফালায় সুবহানাল্লাহ। কদম উঠায় পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় জঙ্গলের ভিতরে কাঠ কাটে, কুড়াল দিয়া কাঠ কাটে, কয় সুবহানাল্লাহ। উঠায় বলে আলহামদুলিল্লাহ। জবানের ভিতরে মাওলা পাকের জিকির বলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বলে না। এমন সময় জবরদস্ত একজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। ওই হাসান বসরি যাকে খেলাফত দিলেন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তাকাইয়া দেখে জমিনের ভিতরে এক চাষি মাওলা পাকের জিকির করে। কয় কুরাল মারে বলে সুবহানাল্লাহ। কুরাল উঠায় বলে আলহামদুলিল্লাহ। কুরাল মারে জমিনে, কয় সুবহানাল্লাহ। কুরাল উঠায় বলে আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহিদ দেখে একটু ট্রাই করে কেমন আমার রবের মোহাব্বত দিলে আছে, ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া, তুমি যেই মালিকের জিকির করো, যেই মালিকের তাসবিহ পড়ো, যেই মালিকের তাহারাত বর্ণনা করো, যেই মালিকের প্রশংসা করো, ওই মালিকের কি একটু পরিচয় আমার কাছে দিতে পারো? ওই মালিকের পরিচয় একটু আমাকে দেওয়া যায় নাকি? কাঠুরিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা তোমার পরিচয় চায়। আমি তো আলেম না, কোরআন হাদিসের ইলম আমার ভিতরে নাই।
আয় আল্লাহ কেমনে আমি তোমার পরিচয় দিব, কিভাবে আমি তোমার পরিচয় দিব। আল্লাহ আমার মাথার উপরে যে কাঠের বোঝা আছে এই বোঝাটাকে আমি জমিনের ভিতরে ফেলাইয়া দিলাম, আয় আল্লাহ তুমি আমার কাঠের বোঝাটাকে স্বর্ণ বানাইয়া তোমার পরিচয় দিয়া দাও। জমিনে ফালাইতে দেরি, কাঠের বোঝা স্বর্ণ হইতে দেরি হয় না। ডাক দিয়া বলে আল্লাহর বান্দা এই যে দেখো, তাকাইয়া দেখো, এইটা হলো আমার মালিক কাঠের বোঝাকে স্বর্ণ বানায়া দিল। যেই মালিক কাঠের বোঝাকে স্বর্ণ বানায় আমি সেই মালিকের তাহারাত আর মালিকের পবিত্রতা বর্ণনা করি, আমি সেই মালিকের প্রশংসা করি। আল্লাহর বান্দা এখন ডাক দিয়া বলে তামান্না দিল সে রখসত হো গিয়া, তু তামান্না মেরে দিল মে রহ গিয়া, अब तू आजा, अब तू आजा, अब तू खलवत हो गया। आय अल्लाह दुनियार आशा आकांक्षा আমার দিল নাই। আয় আল্লাহ আমি স্বর্ণ চাই না, আমি দুনিয়া চাই না। আয় আল্লাহ আমি আমার দিলটাকে খালি কইরা দিলাম তোমার জন্য। আয় আল্লাহ দুনিয়া চাই না, আমি তো তোমাকে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কয়েক দামি দামি পোশাকের দরকার নেই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা দিলের দরকার। দিল, যেই দিলের ভিতরে থাকবে আল্লাহর মোহাব্বত, যেই দিলের ভিতরে থাকবে মালিকের মোহাব্বত। এই জন্য দেখবেন কিছু আল্লাহর বান্দা আছে দেখতে বেশি ভালো না, এলাকার ভিতরে কোনো দাম নাই, সমাজের ভিতরে দাম নাই, কিন্তু আমার মালিকের কাছে তাদের বড় দাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কলজার যুবক যারা আছো, এরা যুবক এখনো সময় আছে বাবা, দুনিয়া থেকে ফিরা যাও, দুনিয়া থেকে ফিরা যাও। আল্লাহ তাআলার মাহবুব যদি হইতে চাও, আল্লাহ তাআলার পছন্দনীয় যদি হইতে চাও, রব আমার বলেন আমার গোলাম যদি হইতে চাও, আমার পছন্দনীয় যদি হতে চাও, রব বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার গোলাম, তুমি যদি আমি রহমানের গোলাম হইতে চাও, আমি রহমানের গোলাম হইতে চাও, আমি রহমানের গোলাম হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে চাও, এক নাম্বার জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবা, হাব বাপ নিয়ে চলবা না, অহংকার অহমিকে নিয়ে চলবা না। অহংকার অহমিকে নিয়ে যদি জমিনের উপরে চলো, জমিন তোমাকে এমন জোরে চাপ লাগায় দিবে, আমি তো মা দাওয়ার গান বাজনা বাজাও, ওই জমিনের পরে তো 2 দিন পরে তোমার ঘুমাইতে হবে। তুই জমিনের উপরে কদম বাড়াইলি, জমিনের উপর হাত বাপ নিয়ে চললি, ওই অন্ধকার কবরে যখন যাইবা, কবরে এমন জোরে চাপ লাগায় দিবে রে বাবা, কবরে এমন জোরে চাপ লাগায় দিবে, কয় ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বলে হাড্ডিগুলো মারমার করিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া উঠবে, কবরের ভিতরে নাফরমানকে সাপে কাটতে থাকবে। যুবক একটা বার চিন্তা করো, এই জমিনের উপরে তুমি এখন দাপট দেখাইছো, চক্ষুটা বন্ধ হয়ে গেলে এই জমিনের ভিতরেই তোমাকে রাখা হবে। কেমনে ওই জমিনের ভিতরে যাইয়া তুমি, কেমনে ওই জমিনের ভিতরে যাইয়া কিভাবে থাকবা? এই জন্য যুবক ভাইরা আমার ভালো করে বোঝো, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইন্তেকালের পরে নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা 6 মাস পর্যন্ত কোনো খাবার নাই, শুধু বাবার জন্যই কান্দে, বাবার জন্যই কান্দে। ফাতেমার অন্তরে বাবার প্রতি মহব্বত, বাবার জন্য প্রেম। 6 মাস পর্যন্ত কোনো খাবার নাই। ওই 6 মাস পর আমার নবী ফাতেমাকে স্বপ্ন দেখায়, মা আর কান্না করার দরকার নাই, রাত্র ওইটা সাহারি খাও, বিকালবেলা আমার সাথে ইফতারি করবা। সুবহানাল্লাহ, আল্লাহ। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ইফতারের সাহারি খাইয়া আলীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি আপনার সেবা শুশ্রূষা করতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনার সেবা শুশ্রূষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন।
কিন্তু আপনার কাছে আমার আবদার, ও পর্দার আম্মা জান, ভালো করে শোনো। আম্মা জান, স্বামী মার্কেট থেকে শাড়ি এনে দিলে পছন্দ হয় না, নিজের আলতা সোনোমাইখা যাওয়া লাগবে। ও আম্মা জান, একটু দিলের কানটা লাগায়া দাও। ফাতেমা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, এক নাম্বার আবদার, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই, আপনি আমাকে লোকালয়ে নিয়া বেশি মানুষের সামনে আপনি আমার জানাজা দিবেন না। কারণ হইল আমার দেহ, আমার শরীর কোনো উপায় পুরুষকে আমি দেখাই নাই। কেউ আমার উচ্চতা, কেউ আমার লম্বা, কে আমি মোটা, কতটুকু মোটা কেউ জানে না গো প্রাণের স্বামী আমার। এই জন্য আমি চাই আমার ইন্তেকালের মধ্যে পরে মুষ্টি কয়েকজনকে নিয়ে আপনি আমার জানাজার ব্যবস্থা করে দিবেন। আপনি লোকালয় মানুষের সামনে আপনি আমাকে দাফন দিবেন না, নীরবে নির্জনে আপনি আমাকে দাফন দিবেন। ও প্রাণের স্বামী আমার, 3 নাম্বার, আমাকে যখন কবরে রাখা হবে, আমার কবরটা উঁচা রাখবেন না, জমিনের সাথে মিলায়া দিবেন, যেন আমার কবর দেখাও যেন কেউ নির্ণয় করতে না পারে। নবীর মেয়ে এতটুকু লম্বা, এতটুকু মোটা, কেউ যেন নির্ণয় না করতে পারে। এই 3টা আবদার করেন। ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নেয়। কলিজার যুবক, একটু ভালো করে বুঝো, এমন সময় ওসমানের আলীর ঘরে নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ডাক দেয়া বলে, আলী, নবীর কলিজার টুকরা বোধহয় দুনিয়ায় নাই। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি কেমনে সংবাদ পাইলা? বলে, আলী, আল্লাহর নবী তোমার কাছে আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় সরকার দো আলম নবী, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে আমাকে ডাক দিয়া বলছো, ও আবু যর, যাও যাও আমার মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করে দাও। আলীকে ডাক দিয়া বলে, আলী, টেনশন কইরো না, গোর খরার দায়িত্ব হলো আমার। এই বলিয়া যখন জান্নাতুল বাকির ভিতরে গোর খরার জন্য যখন চলিয়া গেলেন, দিলের কানটা লাগায়া দাও, কবর খনন কইরা আবু যর গফারী বলেন, আমি কবরের ভিতরে নামলাম, আমি কবরের ভিতরে নামলাম। আর ডাক দিয়া বলি, রে কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? শেরে খোদা হযরত আলী, যার ব্যাপারে আমার নবী বলেন, লোক আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। কই আমি হইলাম ইলমের শহর, ইলমের শহর, আর ওই শহরের প্রধান গেট হইল আলী। এই আলীর বিবিকে আজকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান সাবধান, কবর আলীর বিবির সাথে খারাপ আচরণ করবা না। আবার ডাক দিয়া বলে, কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে কি তুমি জানো? বলে, জান্নাতের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা আম্মা জানদেরকে, তোমার আম্মা জানকে তোমার ভিতরে রাখা হবে। ফাতেমাকে তোমার ভিতরে রাখে, সাবধান, ফাতেমার সাথে খারাপ আচরণ করবা না। আবার ডাক দিয়া বলো, কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান কবর, ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না। আবার ডাক দিয়া বলে, কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? বলে, যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইতেন না। আল্লাহ নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান সাবধান, ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না। আবু যর ডাক দেয়া বলে, এমন সময় কবরে আজাবান খুইলা যায়। কবর ডাক দেয়া বলে, আবু যর, আমি ওয়ালির স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরাকে চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান ঠিক করিয়া আমলে সলিহ নিয়ে আসতে পারবে, আমি কবর তার জন্য জান্নাতি বাগান। আর যার ভিতরে ঈমান থাকবে না, আমলে সলিহ থাকবে না, আমি কবর এমন জোরে চাপ লাগায় দিব, তার জন্য আমি কবর জাহান্নামে গর্ত। ও কলিজার টুকরা যুবক, তোদের হাতে দড়ি, পায়ে দড়ি রে বাবা। এই জমিনের উপরে অহংকারী ভাব নিয়ে চইল না, এই জমিনের ভিতরে হাব ভাব নিয়ে চইল না। এই জমিনটা হলো সংকীর্ণ সময়ের জন্য আল্লাহ দিয়েছেন। সংক্ষিপ্ত হায়াত নিয়ে আসছো, ওই অন্ধকার কবরে যেই মানুষটাও কম থাকবে, 40,000 বছর পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে। 40 বছর হায়াত পাইয়া অহংকার নিয়ে জমিনের ভিতরে চললা, 40 বছর 40
40,000 বছর কেমনে অন্ধকার কবরে থাকবা। এই জন্য যুবক এখনো সময় আছে, অহংকারী বাপ বাদ দিয়া এখনো তুমি আমার রবের দিকে ফিরে আসো। ঈমান আমল মজবুত কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হয় নাই জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বলো আল্লাহু আকবার। ও কলেজার টুকরা যুবক, এই দুনিয়ার হায়াত পাইয়া যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবা, ঈমান আমল মজবুত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারলে আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। কয় কেমন জান্নাত? সব জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, ও যুবক একটু ভালো করে বোঝো, জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে যখন বিভোর থাকবে, আনন্দ উল্লাসের ভিতরে যখন লিপ্ত থাকবে, হুর ও গিলমানরা আনন্দিত থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু। কই হুররা গান বাজনা করতে থাকবে, আনন্দের ভিতরে রাখবে। তোবা নামক বৃক্ষ থেকে কিচির মিচির আওয়াজ আসবে, মিউজিক সাউন্ড আসবে, তাহলে হুররা নাচতে থাকবে। ওই সময় আনন্দ উল্লাসের ভিতরে যখন সকল জান্নাতীরা থাকবে, এমন সময় আমার মালিক একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকে দেখবে না, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নিয়ামত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে বান্দা কি পাও নাই? আমি তো তোমাদেরকে হুর দেওয়ার কথা বলেছি, পাও নাই? বলবে পেয়েছি। আমি তো গিলমান দেওয়ার কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, পাও নাই? বলবে পেয়েছি। বলবে কি পাও নাই? কয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ মাধবপুর শেখপাড়া জামে মসজিদের উদ্যোগের মাহফিলে আসছিলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গিয়েছিলাম, ও বাবা আসার পথেও দেখলাম কত আল্লাহর বান্দা চরমনায় যায়, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যায়। ও কলিজার যুবক, কিছু কিছু ময়দান আছে বড় দামি ময়দান, এই ময়দানগুলোতে গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, দুনিয়া পাওয়া যায় না, দুনিয়া পাওয়া যায় না, মালিককে পাওয়া যায়। ও ময়দানগুলোর বরকত এত বেশি, ও ময়দানে যখন মালিকের জিকির করি, আল্লাহর নামের জিকির যখন শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যখন করে, আল্লাহ তাআলা নাপাকি দুইয়া মুইসা পাক বানায়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের মাঝে আসছি আলহামদুলিল্লাহ, এখান থেকে বয়ান শেষ কইরা সোজা চরমনের উদ্দেশ্যে রওনা করব। বয়ান করলাম, এটার ভিতরে হেদায়েত না, নিজের কলবের রূহের ডাক্তারের কাছে যাওয়া দরকার, কলব পরিষ্কার করা দরকার। কারণ আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা যার ভালো মানুষ ভালো, গোশতের টুকরা যার খারাপ মানুষ খারাপ। আর ওই গোশতের টুকরার নাম হইল কলব। কলব ঠিক হয়ে যাবে তো তুমি পুরা মানুষটাই ঠিক হয়ে যাবা, কলব অসুস্থ তো পুরা মানুষটাই অসুস্থ। ও কলিজার টুকরা যুবক, মনটার বাধা মানে না। তাকাইয়া দেখলাম কত আল্লাহর বান্দা সদরঘাটে জমা হয়ে গেছে, আল্লাহর বান্দাগুলোর জবানে শুধু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সুযোগ থাকে এই দামি দামি মজমায় যাবেন, ভালো লাগলেও যাবেন, না ভালো লাগলেও যাবেন। দূর থেকে দেখা বদনাম নয়, দেখা এসে বদনাম করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ঘোরার জন্য তো কত ময়দানে গেলেন, ঘোরার জন্য তো কত জায়গায় ঘুরলেন, ম্যারেজ ডে পালন করলেন, জন্মদিন পালন করলেন, সমুদ্র সৈকত ঘুরতে গেলেন, কক্সবাজার গেলেন, কুয়াকাটা গেলেন, ভারত গেলেন, মাদ্রাজ গেলেন, এরপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলেন, ফ্রান্স গেলেন, ইউরোপ গেলেন, কত জায়গায় ঘুরলেন। 3টা দিন আমার মালিককে পাওয়ার জন্য, মালিকের পাওয়ার, মালিকের সন্ধানে, মালিকের সাথে সম্পর্ক করার জন্য 3টা দিন চরমনায় যাওয়ার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 3টা দিন নিয়াত কইরেন, যাইয়েন, আল্লাহ কবুল করেন। রূহের ডাক্তারের কাছে নিজের পরিবর্তনের জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এমন আশিক বান্দারা যারা মাহফিলে মাহফিলে দৌড়ায় আমার মালিককে পাওয়ার জন্য, মালিকের আশায়, ওই বান্দাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য শেখপাড়া মসজিদের মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ উজানির মাঠে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে ইস্তেমায় আসছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য শাইখে দেওয়ার দেওয়ানার কাছে গিয়েছিলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ মাহফিলে ওলামায়ে কেরাম বলেছি ঈমান আমল মজবুত কইরা যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ জান্নাতে তোমার সাথে দিদার হবে। শুধু তাই না, তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা পূর্ণিমার চাঁদ দেখা যায়, যেইভাবে ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাতে ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ হুর পাইলাম, গেলমান পাইলাম, নহর পাইলাম, এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। আয় আল্লাহ আসলে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই। আয় আল্লাহ হুর গেলমা जितनी बार नेमत है सबसे बेहतर नेमत दीदारे तू। आय अल्लाह हुर गिलमा যত বড় নেয়ামত, তার থেকে বড় নেয়ামত হইল তোমার দিদার। আয় আল্লাহ এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, আসলে আমি কিছুই পাই নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা উপরের দিকে একটাবার তাকাইয়া দেখো। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, কাউকেই দেখবে না। সব মানুষগুলো অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা আমাকে না দেখবা, কই বান্দা আমাকে তো দেখলা না। বান্দা ডাক দিয়া বলবে, মালিক তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না গো মালিক, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জামালি আর একটা নূরে জালালি। ও বান্দা নূরে জালালি আর একটা নূরে জামালি, আমি নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক, মালিকের দাওয়াতে কে কে হাজির হইতে চাও? 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। এই গোলাম গুনাহগারদেরকে আল্লাহ রহমতের চাদর থেকে ফালাইয়া দিয়েন না, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, সব জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হবে। আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ করবেন, বিশাল বড় প্যান্ডেল করবেন। প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের জন্য মুতির মেহরাব আল্লাহ তাআলা রেডি করে রাখবেন। সব জান্নাতীরা যার যার আসনে বসবে। স্টেজটা এত বড় হবে, কই এই স্টেজের ভিতরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব পয়গম্বর স্টেজের ভিতরে উপস্থিত থাকবেন। শুধু তাই না, ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবেন। একটা হলো সভাপতির
সভাপতির চেয়ার, আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আমার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রধান অতিথির আসনে বসিয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গলমানদেরকে বলবেন, ও গলমানরা, শরাবান তুহুরা পান করাও। শরাবান তুহুর আল্লাহ তাআলার তরফ থেকে এক স্পেশাল শরাব। ওই বান্দাকে যখন পান করাইবে, বান্দার ঠোঁটে যখন লাগবে, বান্দা মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ, আজকের এই বিশাল মজমাকে আমি আল্লাহ অলঙ্কিত করার জন্য আজকে এই মজমার ভিতরে তুমি তোমার সুরলিত কণ্ঠ দিয়া আমার বান্দাদের দিলটাকে একটু ঠান্ডা করিয়া দাও। এরে দাও, দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, জাদুময় কণ্ঠ। কই তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখি তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত, সমুদ্রের মাছ কিনারায় এসে যাইত। আমার বন্ধুর উম্মতগুলো তোমার তেলাওয়াত শুনে নাই। ও দাউদ, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমার বন্ধুর উম্মতগুলোর কলজাটা ঠান্ডা করিয়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র তেলাওয়াত শুরু করে দিবেন, এত মজা, এত মজা, সব জান্নাতীরা মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, দাউদ, আর তেলাওয়াত করার দরকার নাই। ও দাউদ, তুই আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য হুদের ময়দানে দান্দার শহীদ তুমি করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ছড়াও নাই, আমার কোরআনের জন্য মক্কা থেকে হিজরত কইরা মদিনায় তুমি আসো নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, ওগো বন্ধু, আজকে আপনি একটু তেলাওয়াত করেন, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। ওগো বন্ধু, আপনারা আখিরি জামানার উম্মতের আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে নাই। বন্ধু গো, আজকে একটু আপনি তেলাওয়াত করে আপনার আখিরি জামানার উম্মতগুলোর কলিজাটা একটু ঠান্ডা করিয়া দেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, আমার নবী কোরআনের জন্য কত মায়ের খেয়েছে জানুনি। তায়েফের ময়দানে আমার নবী 6টা বছর 4টা বছর আমার নবী তায়েফের ময়দানে ছিল। তায়েফের মানুষ আমার নবীকে বড় ভালোবাসতো। আমার নবী ওই দুধমা হালিমাতুস সাদিয়ার দুধ পান কইরা কইরা 2টা বছর দুধ পান করেছে, আর তায়েফের ময়দানে ছিল। কিন্তু ওই তায়েফবাসী যখন আমার নবী মক্কার মানুষের গালি খাইয়া, মক্কার মানুষের মারধর খাইয়া যখন তায়েফে গেল, তায়েফদেরকে ডাক দেয়া বলো, তায়েফবাসী একটু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র নবী আমার দাওয়াত দিলেন, তায়েফের লোকরা ডাক দেয়া বলো, ও তায়েফবাসী, মুহাম্মদ একটা পাগল, তোমরা তাকে তাড়াইয়া দাও। ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিলেন, আমার নবীর উপরে আঘাত করে, আমার নবীর উপরে আঘাত করে। ও কলিজার টুকরা যুবক, কেমনে আঘাত করে জানোনি? গুলটি ছিলেন, গুলটি কি বলে আপনাদের এদিকে? গুলান। এই গুলানের ভিতরে চিকনা চিকনা 3 মাথাওয়ালা পাথরগুলো ঢুকাইয়া আমার নবীর উপরে, আমার নবীর দেহের উপরে ছাড়তো। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। আমার নবীর পাগড়িটা খুইলা নবী আমার বাস দিয়া দিয়া রক্তগুলো মুইসা নাই, আবারও রক্ত ঝরে, আবারও মুছে, পুরা পাগড়ি ভিজিয়া যায়, আবার বাস পাল্টাইয়া আবার রক্ত মুছে যায়। ডাক দিয়া বলি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার মুছার কারণে বেশি রক্ত বের হয়, এত বারবার কেন আপনি রক্ত মুছেন? নবী আমার ডাক দিয়া বলে, যাইদ, 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে ঝরে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হইয়া যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। রাহমাতাল লিল আলামিন নবী
পুরা তায়েফের ময়দানে তিনবার অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। হযরতে যায়েদকে ডাক দেয়া বলে, যায়েদ একটু পানির ব্যবস্থা করো। যায়েদ তায়েফের ঘরে ঘরে দৌড়ায়, রহমত পানি দাও, একটু পানি দাও। প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসে, ও যায়েদ, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমাদের তায়েফে কোনো পানি নাই। নবী আমার কাতরাইতেছেন, ক্ষুধার তাড়নায় কাতরাইতেছেন, নবী আমার পানির পিপাসায় ছটফট করতেছেন। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট করলেন। হযরতে যায়েদ বলেন, আমি তাকাইয়া দেখি নবী আমার ছটফট করে। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দেয়া বলে, যায়েদ ওই যে একটা বকরির পাল দেখা যায়, ওই বকরির পাল থেকে আমার জন্য একটু দুধ দহন করে নিয়ে আসো। যায়েদ রাখালকে ডাক দেয়া বলে, ভাই একটু দুধ দেওয়া যাবে নি? রাখাল ডাক দেয়া বলে, যায়েদ আমার বকরির পালের ভিতরে দুধ দেওয়ার মতো কোনো বকরি নাই। নবী ডাক দেয়া বলে, যায়েদ বলো বলো, তার পালের কোনো বকরি যদি আমাকে দুধ দেয় তার কোনো আপত্তি আছে নি? কয়, না না, কোনো আপত্তি নাই। এমন সময় একটা ছোট একটা বকরি আমার নবীর সামনে হাজির করা হয়। নবী আমার রহমতের হাত যেই মাত্র বাড়ায়া দেয়, একবার বকরিটা আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আরশে আজিমের দিকে তাকায়। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আরশে আজিমের দিকে তাকায়। এমন সময় কিতাবের ভিতরে লেখে, বকরির যদি জবান থাকতো, বকরি এভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করত, ওগো আল্লাহ, ওগো মালিক, আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুকে আমার কাছে পাঠাইয়া দিয়েছো, আমার তো দুধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু তুমি তোমার বন্ধুকে তুমি আমার কাছে পাঠাইছো, আমার শরীরের সবটুকু রক্তবিন্দুকে দুধ বানাইয়া তোমার বন্ধুর পিপাসার জ্বালা মিটাইয়া দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আমার নবীর কাছে জিবরাইল হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েফের দুই পাহাড়ের মাঝখানে ফালাইয়া পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবী আমার চোখের পানি সাইরা ডাক দিয়া বলে, জিবরাইল, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হইয়া যায়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাইব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ও কলিজার টুকরা যুবক, যেই নবী উম্মতের জন্য তো মায়া, যেই নবী উম্মতের জন্য তো প্রেম, ওই নবীর উম্মত হইয়া আজ নামাজ পড়ো না, ঘুষ খাও, সুদ খাও, বিপর্দায় চলো রে বাবা, দিলের ভিতর কি একটু মায়া লাগে না? কেমনে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইবা? ও কলিজার টুকরা যুবক, তুই নবীকে বলতে পারো, তোমার নবী কিন্তু তোমাকে বলবে না। কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও কলিজার টুকরা যুবক, যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, ওই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আসনে বসিয়া যাবে। ও যুবক, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। সব জান্নাতীরা যখন একত্রিত হবে, আদম সফিউল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আদম সফিউল্লাহর উঁচা গর্দান থাকবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে দেখতে পারবেন, সবাইকে দেখবেন। এমন সময় আদম সফিউল্লাহ তাকাইয়া দেখবে একজন আমার নবীর এক উম্মতের হাত পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে টেইনা জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নেবে। এমন সময় নবী আমার ডাক দেয়া বলবি, ইয়া আহমদ। আমার নবীর জান্নাতি নাম হইল আহমদ। নবী
নবীকে যখন ডাক দিবে, নবী আমার বলে লাব্বাইকা ইয়া আবি, ও আমার বাবা আদম। কি বলবেন? নবীকে ডাক দেয়া বলবে মুহাম্মদ তাকাইয়া দেখো, তোমার গুনাহগার উম্মতের হাত পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। যেই মাত্র আমার নবীর কাছে এই কথা বলবে, নবী একটা দৌড় দিয়া ডাক দিয়া বলবো ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের হাত পায়ে রশি লাগাইয়া কই নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা তো আল্লাহর হুকুমের মুহতাজ চলতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো ফেরেশতারা সাবধান, সামনে কদম বাড়াইও না, সামনে কদম বাড়াইও না। তাকাইয়া দেখো আমার নবী আমার বন্ধু তোমাদেরকে ডাকতেছে। যেই মাত্র ফেরেশতারা পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবো আল্লাহর নবী কেন ডাকতেছেন? নবী আমার ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার গুনাহগার উম্মতকে কই নিয়ে যাও, আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে যাও? এমন সময় ডাক দিয়া বলবো আল্লাহর নবী আপনার গুনাহগার উম্মতের নেকি বদিকে মিজানের পাল্লায় উঠাইলাম, গুনার পাল্লা ভারী হইয়া নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের নেকি বদিকে কি আর একটা বার আমার সামনে ওজন দিবানি? যেই মাত্র আমার নবীর সামনে ওজন দিবে, এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। নেকির পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে যেই মাত্র উঠতে যাবে, গুনার পাল্লাটা ওজনদার হয়ে নিচের দিকে যাইতে থাকবে। এমন সময় খপ করে রাহমাতাল লিল আলামিন নবী মিজানের পাল্লা ধরে ফেলবে। দুইটা বর্ণনা মানে এক বর্ণনার নবী আমার পকেট থেকে কাগজের টুকরা বাহির করে মিজানের পাল্লায় দিবে, তো মিজানের পাল্লাটা নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। অন্য বর্ণনায় তুমি আমি নবীর মুহাব্বতে যে দুরূদ পড়েছো, ওই দুরূদের খাজানা যেই মাত্র মিজানের পাল্লায় দিবে, নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা হাত পায়ের রশি ছাইরা দিবে, জান্নাতি ফেরেশতারা হালান সাহালান মারহাবা বলে বলে জান্নাতের দিকে টানতে থাকবে। এমন সময় আশিক একটা দৌড় দিয়া বলবে কি এই কঠিন মুসিবতের সময় আমি তো জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছিলাম, আমি আমার মায়ের কাছে গিয়েছি, আমার মা আমার পরিচয় দেয় নাই, আমি আমার বাবার কাছে গিয়েছি, আমার বাবা আমার পরিচয় দেয় নাই, আমি আমার ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার পরিচয় দেয় নাই, আমি আমার নেতার কাছে গিয়েছিলাম, নেতা আমার পরিচয় দেয় নাই, আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, বন্ধু আমার পরিচয় দেয় নাই। আপনি কি আপনি কি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি খাতায় আমার নামটা উঠাইয়া জান্নাতি বানায় দিলেন কি? এমন সময় নবী আমার ডাক দিয়া বলবে রে উম্মত আমাকে কি চিনো না? আমি হইলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মোহাব্বতের ভিতরে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলা, যার মোহাব্বতের ভিতরে সুন্নাত, যার মোহাব্বতে পইরা সুন্নাত ছাড়ো নাই, যার মোহাব্বতে পইরা আল্লাহর গোলামি বাদ দাও নাই, আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে রে বাবা, গুনাহ থেকে ফেরো, গুনাহ থেকে ফেরো। দুনিয়া বড় সংকীর্ণ সময়, সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলা, এই দুনিয়ার হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, তুমি আমি মনে করি অনেক বড় কিছু অর্জন করেছি, আমি না হইলে বুঝি মিল ফ্যাক্টরি চলবে না, আমি না হইলে বুঝি আমার সংসার চলবে না, আমি না হইলে বুঝি আমার গাড়ি বাড়ি চলবে না, আমি না হইলে বুঝি আমার সন্তানরা চলবে না। না 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 বাবা, তোমার চক্ষু বন্ধ হইলে সব চলবে, একমাত্র তুমি অচল, ঠিক কিনা? ভাই বলো বন্ধুরে বলো, কেউ না রে আপন তোমার, ভাই বলো বন্ধুরে বলো, কেউ না রে আপন তোমার। দিন দুই চারি কে দেখি হো, দিন দুই চারি কে দেখি হো, রাখবি না যে খোঁজ খবর, ঠিক কিনা জোরে বলেন? এই
দুই একদিন কেইডা তোমার আমার খোঁজ খবর কেউ রাখবে না, দুই একদিন তোমার আমার জন্য কান্না কইরা সবাই তোমাকে আমাকে ভুইলা যাবে। এখান থেকে 100 বছর আগে আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো নামগন্ধ ছিল না, আবার 100 বছর পরে আমার নাম নেওয়ার মতো জমিনের ভিতরে কেউ থাকবে না। ও কলিজার টুকরা মুসলমান, এরে কাপাসিয়ার মুসলমান, এরে গাজীপুরের মুসলমান, আজকে এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজ থেকে এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি আর কোনোদিন গুনাহ করব না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি, যত পাপাচার করেছি, যত অন্যায় অপরাধ করেছি, আজ থেকে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না। আগামী দিনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না। ও কলিজার টুকরা যুবক, যদি বলো হুজুর আমি পড়াশোনা করি, নামাজ পড়ার সময় পাই না, তাকে ইয়া দেখো কত ভার্সিটির সন্তান বলে না মাথায় টুপি পাগড়ি পইরা জুব্বা পইরা নামাজ পড়ে নাই, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখ কত চাকরিজীবী ভাই নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। কত রিক্সা চালক ভাই নামাজ পড়ে, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। এরে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমার রবের দিকে ফিরে আসো। আর কোনোদিন নামাজ পড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাইকা ডাইকা চোখের পানি ছাইরা তওবা করবা। যদি তওবা করতে ভালো লাগে, মনে চায় গুনাহ করব না, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আর কোনদিন গুনাহ করব না। আয় আল্লাহ, বিগত দিনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মাফ করিয়া দাও। সামনের দিকে আর কোনদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না। বলো আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।